হ্যালো হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার 5th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, যারা মেজর পেপার বাংলা রেখেছো, তাদের জন্য আজকে মেজর পেপার 11 থেকে যে তোমাদের প্রবন্ধটা রয়েছে সৈয়দ মুস্তফা আলীর বই কেনা, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ, এই দুটো প্রবন্ধ থেকে সৈয়দ মুস্তফা আলীর কোন কোন প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে 1199 টাকার বিনিময়ে তোমরা পুরো প্যাকেজটা আমাদের কাছ থেকে পেতে পারো, সাথে একটা মাইনরের সাবজেক্টও সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রশ্নমান 2 এর জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে এটা কিন্তু তোমাদের সিলেবাসের সর্বশেষ প্রবন্ধ। ওকে, প্রথম প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধের একটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, বই কেনা প্রবন্ধের লেখক বই কেনাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? নেক্সট, মোপোসা, চেখভ, রবীন্দ্রনাথ প্রবন্ধে উল্লেখিত লেখক ত্রয়ের মধ্যে একটি প্রধান সাদৃশ্য কি? নেক্সট বলছে লেখকের মতে ভালো বই কেনা কেন জরুরি? 5 নম্বর প্রশ্ন, বই কেনা প্রবন্ধটি কোন ধরনের প্রবন্ধের অন্তর্গত? নেক্সট প্রশ্নমান 3 এর জন্য যে প্রশ্নগুলো থাকছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথম প্রশ্ন, বই কেনা প্রবন্ধে বই কেনা প্রসঙ্গে লেখকের রসবোধ কিভাবে প্রকাশ পেয়েছে? পরবর্তী প্রশ্ন, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ প্রবন্ধে এই 3 লেখকের শিল্পরীতির একটি সংক্ষিপ্ত বর্ণনা নির্দেশ করো। নেক্সট রয়েছে লেখকের মতে বই কেনা কেন একটি স্বতন্ত্র ব্যাধি? নেক্সট রয়েছে সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধে হাস্যরস ও পণ্ডিতির যে মিশ্রণ দেখা যায় তা সংক্ষেপে লেখো। নেক্সট, বই কেনা প্রবন্ধে লেখকের মতে লাইব্রেরির বই ও নিজের বই এর মধ্যেকার মূল ফারাক কি? প্রশ্নমান 6 এর জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, বই কেনা প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলীর জীবনবোধ ও রসবোধের সমন্বয় কিভাবে ঘটেছে বিশ্লেষণ করো। নেক্সট, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ প্রবন্ধে লেখক কিভাবে বিশ্ব সাহিত্যের 3 জন শ্রেষ্ঠ গল্পকারদের শিল্পমূল্য বিচার করেছেন। নেক্সট, সৈয়দ মুস্তফা আলীর প্রবন্ধ দেশ বিদেশের অভিজ্ঞতার প্রতিফলন কিভাবে দেখা যায় আলোচনা করো। নেক্সট রয়েছে বই কেনা প্রবন্ধের আঙ্গিক ও বক্তব্য আলোচনা করো, এটি কেন বাংলা রম্য প্রবন্ধের একটি সার্থক উদাহরণ। নেক্সট, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ প্রবন্ধের লেখকের তুলনামূলক সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। প্রশ্নমান 12 জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, সৈয়দ মুস্তফা আলীর রম্য রচনার স্বরূপ ব্যাখ্যা করো। নেক্সট, বই কেনা প্রবন্ধ অবলম্বনে এই রীতির বৈশিষ্ট্য ও শিল্পমূল্য সবিস্তারে আলোচনা করো। নেক্সট, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ প্রবন্ধ অবলম্বনে বিশ্ব সাহিত্য সম্পর্কে সৈয়দ মুস্তফা আলীর গভীর মননশীলতা ও বিশ্লেষণ ক্ষমতা বিশদভাবে আলোচনা করো। নেক্সট, বাংলা প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলীর অবদান কি, তার প্রবন্ধের আঙ্গিক কিভাবে পূর্বসূরিদের যেমন প্রমোদ চৌধুরী থেকে ভিন্ন ছিল তা বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, বই কেনা প্রবন্ধে লেখকের ব্যক্তিগত শখের বিবরণ কিভাবে সর্বজনীন সাহিত্য তত্ত্বের রূপ লাভ করেছে সমালোচনামূলক বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, মোপাসা, চেখভ, রবীন্দ্রনাথ ছোট গল্পে প্রবন্ধে ছোট গল্প রচনার ক্ষেত্রে যে 3 কিংবদন্তি লেখকের সাদৃশ্য ও স্বাতন্ত্র্য লেখক দেখিয়েছেন তার বিশদ আলোচনা করো। তো স্টুডেন্টস, এই হচ্ছে তোমাদের আজকে সাজেশন। এই প্রশ্নগুলোর হুবহু কোশ্চেন্স এর উত্তরগুলো যদি তোমরা পেতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকের সঙ্গে, মেজর পেপার 12 এর সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।